তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামাকে গ্র্যামি পুরস্কারে ভূষিত করায় সোমবার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে চীন। দেশটি বলেছে তারা এই আধ্যাত্মিক নেতার আন্তর্জাতিক স্বীকৃতিকে চীন বিরোধী কাজের ব্যবহারের ঘোর বিরোধী। রোববার লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত ৬৮তম বার্ষিক গ্র্যামি অ্যাওয়ার্ডসে প্রথমবার গ্র্যামি জেতেন ৯০ বছর বয়সী দালাই লামা। তার মেডিটেশনস দ্য রিফ্লেকশনস অফ হিজ হোলিনেস দ্য দালাই লামা নামক অডিও অ্যালবামের জন্য তিনি সেরা অডিও বুক, ন্যারেশন অ্যান্ড স্টোরি টেলিং রেকর্ডিং বিভাগে এই পুরস্কার লাভ করেন। দালাই লামার এই অডিও অ্যালবামে আছে তাঁর বার্তা, উপদেশ এবং বাণী। দালাই লামার বাণীর সঙ্গে আছে আবহ সঙ্গীত। দালাই লামার গ্র্যামি পুরস্কার জয় নিয়ে প্রতিক্রিয়া প্রকাশ করে এক সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেন, এই আধ্যাত্মিক নেতা ধর্মের নামে বিচ্ছিন্নতাবাদী কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। দালাই লামা নিছক কোনো ধর্মীয় ব্যক্তিত্ব নন, তিনি মূলত ধর্মের ছদ্মবেশে চীন বিরোধী বিচ্ছিন্নতাবাদী কর্মকাণ্ডে লিপ্ত একজন নির্বাসিত রাজনৈতিক ব্যক্তি। উল্লেখ্য, ১৯৫৯ সাল থেকে ভারতের ধর্মশালায় নির্বাসিত জীবনে থাকা দালাই লামা তিব্বতের মুক্তির দাবিতে অহিংস সংগ্রামের জন্য ১৯৮৯ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেছিলেন।